চারিদিকে নিকষ অন্ধকার, এক টুকরো আলো নেই কোথাও। চারিদিকে জাহেলিয়াত, মানুষের মাঝে মানবতার নাম নিশানার অস্তিত্বও নেই। পাপের সয়লবে ভেসে যাচ্ছে পৃথিবীর সফেদ জমিন। পঙ্কিলতার অতল তমসায় ছেয়ে আছে সমগ্র পৃথিবী। একত্ববাদের শিক্ষা বিলীন হয়ে গেছে অনেক আগেই। অদ্ভুত সব ধর্মবিশ্বাস আর দেবতাই ভরে গেছে মানুষের মন মন্দির। যে যার মতো নিজস্ব ধর্ম বানিয়ে নিচ্ছে, যাকে ইচ্ছা তাকে খোদা বলে স্বীকার করছে, যে জিনিসকে ভালো লাগছে সেটারই পূজা করছে। কোথাও একেশ্বরবাদী ধর্মের কোনো আলো নেই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। আরবের মানুষের মাঝে প্রতিপালিত সকল ধর্মবিশ্বাস থেকে তিনি পবিত্র। কোনো মানুষের নির্মাণ করা দেবতাই তিনি কখনো পূজা করতেন না। তিনি অসাড়, অন্তঃসার শূন্য মাটির প্রতিমার সামনে কখনো কোনো দিন মাথা নত করেননি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার চেয়ে আলাদা, সবার চেয়ে পবিত্র। তিনি ধীমান ছিলেন তার বংশীয় আদিপিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া একেশ্বরবাদী ধর্মের অনুসারী। সেই সময় পৃথিবীতে এই একেশ্বরবাদী ধর্মের কোনো জনগোষ্ঠী ছিল না যদিও, তবুও কিছু মানুষ আল্লাহকে একনিষ্ঠভাবে পাওয়ার ইচ্ছাই পালন করত ইব্রাহিমীয় ইবাদত এবং রীতিনীতি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে ইব্রাহিমীয় ইবাদতের ধ্যান করতেন। ইব্রাহিম আদিষ্ট একক এবং অবিনশ্বর আল্লাহ তাআলার আরাধনা করতেন নিভৃতে। লোকচক্ষুর আড়ালে গিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিত হতেন আল্লাহ তাআলার অনুগ্রহের তালাশে। তিনি জানতেন, যদি তিনি ইব্রাহিমের এই ধর্মবিশ্বাস মানুষের মাঝে থেকে পালন করেন তাহলে লোকজন তাকে গালমন্দ করবে, তাকে পথভ্রষ্ট বলে হেয় করবে। এ কারণে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ধর্ম পালনের জন্য বেছে নিলেন নির্জনতা। মক্কা থেকে প্রায় ২.৫ মাইল দূরের জাবালে নূরের পাহাড়ের একটি নির্জন গুহা হয়ে উঠল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যানমগ্নতার প্রধান কেন্দ্র। তাছাড়া নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি বয়সের যত নিকটবর্তী হতে লাগলেন ততই সব আশ্চর্য ঘটনা তার সামনে ঘটতে থাকে। একদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তার ঘরের ছাদের কড়িকাঠ খুলে ফেলা হলো। কাঠ খুলে ফেলার কারণে ছাদের খোলা অংশ দিয়ে আকাশের উপরে দেখা যাচ্ছে। একটু পর সেই খোলা ছাদ দিয়ে রূপার একটি সিঁড়ি নেমে আসলো। রূপার সিঁড়ির উপর ভর করে দুজন লোকও নেমে আসছে ঘরের মধ্যে। এটা ছিল এক অভাবনীয় দৃশ্য। রূপার তস্তরিতে ভর করে দুজন অপরিচিত শ্বেতশুভ্র পোশাক পরা মানুষ ভেসে আসছে। এক প্রকার ভয় পাওয়ার মতোই দৃশ্য। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেলেন। তিনি সাহায্যের জন্য কাউকে ডাকতে চাইলেন, কিন্তু ডাকার মতো কোনো শব্দ জোগালো না তার মুখে। আশপাশে কাউকে দেখতেও পেলেন না। ভীত সন্ত্রস্ত হয়ে বিছানায় পড়ে রইলেন। রূপার তস্তরিতে ভেসে আসা লোক দুজনের একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের পাশে এসে বসে পড়ল। সে তার হাত দুটোকে দুদিকে ধরে রাখল। অন্যজন বিশেষ প্রক্রিয়ায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাঁ পাজরের দুটো হাড় আলগা করে ফেলল খুব সতর্কতার সাথে। লোকটি নবীজির পাজরের ভেতরে হাত ঢুকিয়ে তুলে আনলো নবীজির জীবন্ত হৃৎপিণ্ড। অস্ত্রোপচার তখনও চলছিল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির হাতে ধরা নিজের হৃৎপিণ্ডের চাপ অনুভব করতে পারছিলেন। নবীজির কষ্ট হচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না লোক দুজন মানুষ নাকি ফেরেশতা। হৃৎপিণ্ড হাতে ধরা লোকটি কথা বলে উঠল, বলল, এই মহান মানুষটির হৃৎপিণ্ড অসম্ভব সুন্দর। এরপর লোকটি সঙ্গে নিয়ে আসা একটা পাত্রে হৃৎপিণ্ডটি রেখে বিশেষ প্রক্রিয়ায় ধুয়ে ফেলল। পরিশোধিত হৃৎপিণ্ডটি পুনরায় পাজরের অভ্যন্তরে প্রতিস্থাপিত করে লোক দুজন ছাদের ফোকর গলিয়ে বেরিয়ে গেল। ছাদের কড়িকাঠ আবার আগের মতোই জোড়া লেগে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। তিনি ভীত সন্ত্রস্ত। পাশে শুয়ে থাকা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে এই মাত্র তিনি যে স্বপ্ন দেখেছেন সেটা বর্ণনা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এইসব শুনে মোটেও পেরেশান হলেন না। তিনি ভয় পেলেন না স্বামীর বিচলিত হওয়াতে। কেন ভয় পাবেন? তিনি নিজেও তো এমন স্বপ্নের সাক্ষী। স্বর্গীয় আলোক বিবাহ একসময় তাকেও আলোকিত করেছিল স্বপ্ন মহিমায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো তার স্বামীর অলৌকিক স্বপ্নেরই প্রত্যাশা করেন। তার স্বামীর এই স্বপ্ন কি তার স্বপ্নেরই নবরূপায়ণ নয়? খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের দিকে টেনে নিলেন। তাকে ভালোবাসার বাহুডোরে আগলে নিয়ে অভয় দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না। এ তো আপনার জন্য সুসংবাদ। এই স্বপ্নের বাস্তবতা শীঘ্রই প্রতিফলিত হবে। দুশ্চিন্তা করবেন না। আল্লাহ তাআলা কখনো আপনাকে মন্দ প্রতিদান দিবেন না। আপনি সত্যবাদী। আপনি আরবের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। আপনি আত্মীয়তা রক্ষায় অগ্রগামী। আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলবেন না। তিনি আপনাকে সুসংবাদ দেবেন খুব তাড়াতাড়ি। কখনো কখনো এমন হতো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূরের হেরা গুহায় যাওয়া বা আসার পথে পথের পাশের বৃক্ষ, তরুলতা, এমনকি পাথরের ফিসফিসানি শুনতে পেতেন। সেগুলো নবীজির নাম ধরে সম্ভাষণ জানাতো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের এমন সম্ভাষণে বিচলিত হয়ে পড়তেন। তাড়াতাড়ি এসে নিজেকে সমর্পণ করতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার অভয়াশ্রয়ে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনার পরশে আশ্বস্ত করতেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও শান্ত হতেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করতেন, আমি কি পাগল হয়ে যাচ্ছি? বস্তুত যিনি বৃক্ষ, তরুলতা এবং পাথরের গুঞ্জরণী সম্ভাষণ শুনতে পান, লোকে শুনলে তাকে তো পাগলই ভাববে। রাতে ঘুমের মধ্যে যার বুকে অস্ত্রোপচার করে অন্তঃকরণ পরিশোধন করা হয়, এমন কথা জানাজানি হলে লোকজন তাকে পাগল ছাড়া আর কি বলবে? কিন্তু উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা একবারের জন্যও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল ভাবেননি, বরং তিনি এই অলৌকিক প্রতিটি কাজকে সাদরে বরণ করে নিলেন। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রতীক্ষা করলেন। এই প্রতিটি ঘটনাই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যদিষ্ট হওয়ার স্বপ্নশৈলীর ধাপ মাত্র। মক্কা থেকে জাবালে নূর 2 মাইল দূরত্বে, পাহাড়ের পাদদেশ থেকে হেরা গুহায় উঠতে আরও আধা মাইল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায়ই আসতেন এখানে। কখনো বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দিতেন, কখনো তার খবর নিতেন। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার শেষ হয়ে গেলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই 2.5 মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে এই গুহায় আসেন। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনো নিঃসঙ্গ অনুভব করলে এই গুহাবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাত্রি যাপন করতেন। গুহার সঙ্গীন পাথরে মাথা রেখে সারা রাত কথা বলেন দুজনে। রাতের আকাশে তাকিয়ে দেখেন তারাদের ঝিলিমিলি সামিয়ানা। কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান সাধনা কিংবা নতুন কোনো অলৌকিক ঘটনার ব্যাপারে। বরাবরের মতো খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের অভিভাবকত্ব দিয়ে তুলার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন থেকে উড়িয়ে দেন দুশ্চিন্তার সব কালো মেঘ। ভোর হলে দুজন একসঙ্গে চলে যান মক্কা নগরীতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুকনো খাবার আর পানীয় নিয়ে আসেন। সকাল হলে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিদায় দিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও চলে যান তার আশ্রয়কেন্দ্র হেরা গুহায়। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা পথ ধরেন মক্কার। এত সবের পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার দুশ্চিন্তার অন্ত ছিল না। সর্বদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর রাখার জন্য একজন কৃতদাস নিযুক্ত করলেন তিনি। এই কৃতদাস জাবালে নূরের পাদদেশে বকরি চড়াত এবং মাঝে মধ্যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক দেখভাল করে আসত। এক রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ শুনতে পেলেন এক অপার্থবীয় সম্বোধন, হে মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখলেন বিশাল এক অবয়ব ভেসে আসছে শূন্যের ইথারে। তিনি জিব্রাইল। কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে কখনো কোনো ফেরেশতাকে তার সমূর্তিতে দেখেননি। জিব্রাইলকে দেখে তিনি শঙ্কিত হয়ে পড়লেন, কেননা এই দৃশ্য মোটেও কোনো স্বাভাবিক দৃশ্য ছিল না। অস্বাভাবিকতার ভয়াল দর্শন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহূর্তেই ভীত করে তুলল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে দ্রুত নিচে নেমে এলেন এবং দৌড়ে মক্কায় গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আশ্রয়ে নিজেকে সমর্পণ করলেন। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে খুলে বললেন যা তিনি এইমাত্র দেখে এসেছেন। ভয়ে তার শরীর কাঁপছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে জড়িয়ে ধরলেন, তাকে নিজের বুকে রেখে সাহস জোগালেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের জন্য একজন মহামানব হিসেবে প্রস্তুত করতে লাগলেন। অভয় দিয়ে বললেন, আপনার কিচ্ছু হবে না, এ আপনার জন্য এক কল্যাণকর সংবাদ। কারোর জন্য শান্তি কামনা অবশ্যই মহৎ কিছুরই ইঙ্গিতবহ। এমন ঘটনা আর এক রাতে ঘটল। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলল, হে মুহাম্মদ, ভয় পাবেন না, আমি জিবরাইল। কিন্তু সাধারণ নিরক্ষর একজন মানুষ হিসেবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। নবীজি আবার হীরা গুহা থেকে ছুটে এসে নিজেকে সমর্পণ করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার আঁচল তলে। বারবার আওড়াচ্ছিলেন, আমার ভয় হচ্ছে, আমি অস্থির হয়ে আছি, জানি না আমি সম্ভবত পাগল হয়ে যাচ্ছি। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছিলেন সময় খুব কাছাকাছি, ঐশী কিছু একটা ঘটার জন্য সময় উন্মুখ হয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে বরণ করে নেওয়ার জন্য পুরো পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষমান। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতিবার ভয় পেয়ে আসতেন, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুঁটিয়ে খুঁটিয়ে ঘটনার বিবরণ শুনতেন। তিনি বুঝতে চেষ্টা করতেন নবুয়তের নূর ঝলক নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চমকিত করছে কিনা। তিনি তাকে প্রবোধ দিতেন, ভালোবাসা আর মমতার চাদরে ঢেকে নিয়ে তাকে শক্তি সাহসে বলিয়ান করতেন। আবার স্বামীর জীবন সংকটও ভয় করতেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের অলৌকিক দর্শন এবং শব্দের সঙ্গে পূর্ব পরিচয়ের জন্যই এমনটি করা হয়েছিল, যাতে পরম মুহূর্তে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীমাহীন বিচলিত হয়ে না পড়েন। জিবরাইল আলাইহিস সালামের কণ্ঠস্বরের মাধ্যমে তাকে সাহসী করে তোলা হচ্ছিল। আর ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক ভারসাম্যের অন্যতম শক্তিকেন্দ্র। সকল শঙ্কা, ভয়, দুশ্চিন্তা থেকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে মুক্ত করে আনতেন মানবীয় ভালোবাসায়। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীত হতে দিতেন না।
এরপর থেকে এমন ঘটনা প্রায়ই ঘটতে লাগলো। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপার্থিব আলো দেখতে পান, কখনো অদৃশ্যের সম্বোধন শুনতে পান, কখনো প্রকৃতির অস্বাভাবিক কোনো দৃশ্য দেখতে পান। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি ঘটনা বর্ণনা করতেন। এসব শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফেল ঘটনাগুলো শুনেই বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খুব কাছাকাছি। তিনি নবীজিকে অভয় দিয়ে বললেন, আপনার বর্ণিত এইসব ঘটনা যদি সত্য হয় তাহলে তিনি তো সেই ফেরেশতা যিনি মুসা নবীর কাছে পয়গম নিয়ে আসতেন। ভয়ের কিছু নেই। আমার জীবদ্দশায় যদি আপনি নবুয়তপ্রাপ্ত হন তাহলে আমি আপনাকে পূর্ণ সমর্থন জানাবো। আপনার নবুয়তে কাজে সব ধরনের সহযোগিতা করব এবং আপনার উপর প্রেরিত ধর্মের প্রতি ঈমান এনে সম্মানিত হব। হায়, যদি আমি ততদিন বেঁচে থাকতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত খাদিজা, ওয়ারাকা এবং পূর্বেকার অনেক অলৌকিক ভবিষ্যৎবাণীর কারণে যদিও এমন কোনো কিছু আশা করেছিলেন, হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু তিনি আসলে জানতেন না নবুয়তের সত্যিকারের প্রত্যাদেশ কেমন হয় বা কিভাবে আল্লাহ তাআলার প্রত্যাদেশ এই পৃথিবীর বুকে আগমন করে। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না। আগেরকার অনেক কিতাবের বিষয়ে তার জ্ঞান ছিল সামান্য। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের আর সবার থেকে আলাদা ছিলেন। সবার চেয়ে উন্নত মানসিকতা এবং চারিত্রিক নিষ্কলুষতায় তাকে নিয়ে বাজি ধরা যেত। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।